আমার এই স্টেথোস্কোপটা একটা লিটম্যান স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপটা মোটামুটি মার্কেটের সবথেকে ভালো স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপটা আমি সম্প্রতি যখন কিনতে যাই বা কেনার প্ল্যান করি, তখন আমি ভাবলাম যে এই লিটম্যানের নর্মালটা কিনবো নাকি হচ্ছে লিটম্যান কার্ডিয়াক, আরও একটা দামি একটা স্টেথোস্কোপ পাওয়া যায় সেইটা কিনবো। এছাড়াও লিটম্যানের সাথে অন্য কোনো স্টেথো কম্প্যারিজন করা, এই ধরনের একটা জিনিস কেনার আগে যেমন আমরা অনেক কিছু দেখি, সেইভাবে করেই আমি একটু আলোচনা দেখার জন্য আমি ইউটিউবে লিটম্যান স্টেথোস্কোপ লিখে সার্চ করি। এবং সার্চ করার পরে আমি যে জিনিসটা আবিষ্কার করলাম যে স্টেথোস্কোপের যে ধরনের ভিডিওগুলো আছে, লিটম্যান স্টেথোস্কোপ কেন ভালো, এই বিষয়গুলো নিয়ে যে কথাবার্তা যে বা যারা বলেছে, কার্ডিয়াক স্টেথোস্কোপ ভার্সেস লিটম্যান ক্লাসিক নিয়ে কম্পেয়ার করেছে, প্রত্যেকটা ভিডিও আমি দেখলাম কোনো না কোনো একটা নার্সিং স্টুডেন্টের কিংবা কোনো একজন নার্সের, সার্টিফাইড নার্সের। এইটা হচ্ছে ইউকে, ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলার কোনো না কোনো নার্স এই ভিডিওটা বানিয়েছে। এই ব্যাপারটা আমাকে অনেকটাই সারপ্রাইজ করে, কারণ আমাদের দেশে এই ধরনের আলোচনা যেগুলো থাকে বা এই ধরনের ভিডিও যা থাকে বা এই বিষয়ে যারা কথা বলে, শুধুমাত্র ডক্টররা কথা বলে। আমাদের দেশের নার্সরা কি আসলে অতটা যোগ্য, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলোতে কিন্তু নার্সরা একটা স্টেথোস্কোপ কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা যখন আমি তার ভিডিওর ডিটেলসটা দেখলাম যে সে বলছে যে আমি হার্টের অ্যাবনর্মাল সাউন্ড যেটা আছে কোনো একটা কার্ডিয়াক রোগীর ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে ফুসফুসের একটা অ্যাবনর্মাল সাউন্ড যারা হচ্ছে ফুসফুসের কোনো একটা রোগী তাদের ক্ষেত্রে, এই বিষয়গুলো খুব সুন্দর করে একজন নার্স এক্সপ্লেইন করছে। আমি বিষয়টা দেখে খুবই অবাক হলাম। আমাদের দেশে নার্সরা কিন্তু ঔষধ দেওয়া, ইনজেকশন দেওয়া, প্রেশার মাপা, অক্সিজেন স্যাচুরেশন মাপা এবং খাতায় এন্ট্রি করা, এই জিনিসগুলা পর্যন্তই তাদের হচ্ছে দায়িত্বগুলো সীমাবদ্ধ থাকে। আমি এই রকম নার্স কখনো দেখিনি বা শুনিনি যারা হচ্ছে দেখা যাচ্ছে যে হার্টের অ্যাবনর্মাল সাউন্ড নিয়ে গবেষণা করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তাররা এই জিনিসটা করে। তখন আমি যখন জিনিসটা নিয়ে আরও ফার্দার ইভ্যালুয়েট করলাম, আরও ফার্দার ঘাটাঘাটি করলাম, তখন আমি যে জিনিসটা ফাইন্ড আউট করলাম যে ওই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু নার্সেরা এই জিনিসগুলোও টোটাল ইন্টারপ্রিট করতে পারে, অনেকাংশেই পারে আর কি, এবং এই জিনিসগুলোর দায়িত্বও কিন্তু কিছু অংশে নার্সদেরকে দেয়া হয়। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা নার্সিং সিলেবাসের মধ্যে অ্যাকোমোডেট করতে পারি, নার্সদের দায়িত্বর মধ্যে এই জিনিসগুলো যদি আমরা অ্যাকিউমুলেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডক্টরদের উপরে হসপিটালে যে প্রেশারটা থাকে, সেই প্রেশার ওয়ার্কলোড কিন্তু অনেকাংশে কমানো যায়। এটা আমার একটা ধারণা। আমি যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই জিনিসগুলো দেখে অত্যন্ত সারপ্রাইজড হলাম। কেউ যদি আরও ডিটেলস জানেন আমাকে জানাতে পারেন। কিন্তু আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলোর মাধ্যমে তারা কিন্তু অনেকটা ওয়ার্কলোড কমিয়ে আনছে ডক্টরদের উপর থেকে, এবং হসপিটালের কাজগুলোও কিন্তু ফার্স্ট হ্যান্ড অনেক স্মুথ হচ্ছে। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এই ধরনের অভিযোগ আসে যে সিস্টাররা বিষয়গুলো ইভ্যালুয়েট করছে না, রোগী খারাপ হয়ে যাচ্ছে দেখছে না। এখন প্রশ্নটা এটাই যে রোগী খারাপ হয়ে গেছে এই জিনিসটা কি সিস্টাররা দেখতে পারবে, সিস্টাররা বুঝতে পারবে? এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি যে জিনিসটা দেখলাম সেইখানে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছে, এবং বুঝতে যেহেতু যারা পারবে তারাই কিন্তু আপনাকে এটা সমাধানটা দিতে পারবে। সুতরাং আমি মনে করি যে নার্সিং সেক্টরে এই জিনিসগুলোকে যদি আরও অ্যাকুমুলেট করা যায়, আরও যদি ওই জায়গাটা ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মান আরও অনেক গুণ উন্নত করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।